আমরা হচ্ছে ওএসপিএফ এর কিছু থিওরিটিক্যাল পার্ট, তারপর হচ্ছে কিছু প্র্যাকটিক্যাল ল্যাব আমরা দেখেছি। আজকে হচ্ছে আরো কিছু থিওরিটিক্যাল পার্ট দেখবো, তারপর হচ্ছে ল্যাব। আমরা অলরেডি হচ্ছে সিঙ্গেল এরিয়া ওএসপিএফ কনফিগার করছি। তো থিওরিটিক্যাল পার্টে ছোট্ট একটা আলোচনা আছে, সেটা হচ্ছে যে কি আলটিমেটলি যে সিঙ্গেল এরিয়াটা কি আসলে ওএসপিএফ, তাই না? তো সিঙ্গেল এরিয়াটা হচ্ছে যে দেয়ার ইজ অনলি ওয়ান এরিয়া ইন দা হোল ওএসপিএফ রাউটিং ডোমেন। অর্থাৎ আমার ধরেন এই জায়গায় 6টা রাউটার আছে, প্রত্যেকটা রাউটারই একটা এরিয়ার আন্ডারে থাকবে, এটাকে আমরা বলতেছি কি সিঙ্গেল এরিয়া। এবং প্রত্যেকটা ইন্টারফেসে, এই প্রত্যেকটা রাউটারের প্রত্যেকটা ইন্টারফেসই হচ্ছে একটা সিঙ্গেল এরিয়ার মধ্যেই থাকবে, অর্থাৎ বিলং করবে আর কি, প্রত্যেকটা একই এরিয়ার মধ্যে থাকবে। এটাকে আমরা বলতেছি হচ্ছে সিঙ্গেল এরিয়া, যেটা আমরা লাস্ট লেভে চেক করছি। আর নর্মালি ব্যাকবোন এরিয়া হচ্ছে যেটা হচ্ছে জিরো, এবং ক্যান বি নন ব্যাকবোন এরিয়া। আচ্ছা, এটা হচ্ছে যে ধরেন আমরা সিঙ্গেল এরিয়া কনফিগার করলে আমরা নর্মালি হচ্ছে আমরা এরিয়া জিরোতে রাখতে পারি বা অন্য এরিয়াও করতে পারি, এতে কোনো সমস্যা নেই। বাট সমস্যা হচ্ছে যে আমরা যখন মাল্টিপল এরিয়া করব, তখন অবশ্যই ব্যাকবোন এরিয়া থাকা লাগবে। আচ্ছা, তো সিঙ্গেল এরিয়াতে কি মানে কি হয়, সিঙ্গেল এরিয়া যদি আমরা করি সেক্ষেত্রে কি হবে, যে নর্মালি সিঙ্গেল এরিয়া ওএসপিএফ ইজ কমনলি ইউজড, আর নেটওয়ার্ক সাইজ ইজ নট টু লার্জ। যদি ধরেন এরকম সিনারিও হয় যে নেটওয়ার্কটা আমার খুব বেশি বড় না, সেক্ষেত্রে আমরা সিঙ্গেল এরিয়াতে যাইতে পারি। রাউট সামারাইজেশন ইজ নট রিকোয়ার্ড, এই জায়গায় আমাদের রাউট সামারাইজেশনের প্রয়োজন নাই। তারপরে হচ্ছে হোয়াট টাইপ অফ লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট ক্যান এক্সিস্ট ইন দ্য লিঙ্ক স্টেট ডাটাবেস। তো এটা যদি আমরা একটু দেখি যে কি কি থাকে, এটা সহজে দেখি, একটা মিনিট। আলটিমেটলি এটা এই তিনটা মেইনলি থাকতে পারে। এটা হচ্ছে টাইপ 1, টাইপ 2, আর হচ্ছে টাইপ 5। তারপরে আমরা আরেকটা ইয়ে দেখবো, এক্সপ্লেনেশন দেখবো। মানে সিঙ্গেল এরিয়াতে আলটিমেটলি এই তিনটা ইয়া থাকে, এলএস টাইপ থাকে। তারপরে টাইপ 7ও থাকে। এই চারটা টাইপে আলটিমেটলি হচ্ছে থাকে আর কি, হ্যাঁ, আমাদের সিঙ্গেল এরিয়াতে। আচ্ছা, এখন আমরা হচ্ছে এটা দরকার নাই, জাস্ট মিনিট। মানে এতটুকু আলোচনা বাকি ছিল, এই জন্য এটা করে নিলাম। এখন আজকে আমরা দেখবো হচ্ছে মানে মাল্টি এরিয়া। মাল্টি এরিয়া ওয়েসপেপটা কি? মাল্টি এরিয়া ওয়েসপেপটা হচ্ছে যে একের অধিক এরিয়া থাকবে এই জায়গায়, ঠিক আছে? আর যেটা কিছুক্ষণ আগেও বললাম যে একের অধিক এরিয়া যখন আমরা কনসিডার করবো, আমার এই জায়গায় অবশ্যই মাস্ট ব্যাকবোন এরিয়াটা থাকা লাগবে, এবং প্রত্যেকটা এরিয়াই ব্যাকবোন এরিয়ার সাথে কানেক্টেড থাকা লাগবে। এটা কি বুঝতে পারছেন? এই জায়গায় কনফিউশন থাকলে হবে না। যেমন দেখেন এই জায়গায় হচ্ছে এরিয়া 1, তারপর হচ্ছে এরিয়া 2, আর হচ্ছে ব্যাকবোন এরিয়া। তো এই জায়গায় হচ্ছে কি তিনটা এরিয়া আছে, যেটাকে আমরা মাল্টি এরিয়া বলতে পারি। তো এই জায়গায় অবশ্যই ব্যাকবোন এরিয়া থাকতে হবে, এবং প্রত্যেকটা এরিয়াই ব্যাকবোন এরিয়ার সাথে কানেক্টেড থাকা লাগবে। এটা হচ্ছে কন্ডিশন। আচ্ছা, এই জায়গায় হচ্ছে দেখেন যে কি কি অপশন আছে এই জায়গায়। যে এন এরিয়া বর্ডার রাউটার, অর্থাৎ এভিআর, কানেক্টস আদার এরিয়া টু দা ব্যাকবোন রাউটার, যেটা আমরা রাউটার পরিচিতি যখন পড়ছি তখন আমরা একটু দেখছিলাম। যেমন দেখেন এই জায়গাতে আবার তিনটা এরিয়া আছে। এই তিনটা, এটা হচ্ছে এরিয়া 2, এটা হচ্ছে এরিয়া 1, এটা ব্যাকবোন। এই যে এরিয়া 2 এবং এরিয়া 1 কে যে রাউটার হচ্ছে ব্যাকবোনের সাথে কানেক্ট করে দিবে, যে হ্যাঁ, এইটাকে আমরা বলতেছি হচ্ছে এবিআর, এরিয়া বর্ডার রাউটার। এবং লিস্ট ওয়ান ওএসপিএফ ইন্টারফেস ইন দ্য ব্যাকবোন এরিয়া, অর্থাৎ আমরা এই যে এবিআর যে রাউটারটা, সেই রাউটারের অবশ্যই একটা ইন্টারফেস কি থাকতে হবে, ব্যাকবোন এরিয়াতে থাকতে হবে। ওয়ান অর মোর ওএসপিএফ ইন্টারফেস ইন দ্য আদার এরিয়া, একটা অথবা একের অধিক ইন্টারফেস অন্য এরিয়াতে থাকতে পারে। কন্টেন্টস এ সেপারেট কপি অফ লিঙ্ক স্টেট ডাটাবেস, মানে এলএসডিবি ফর ইচ অ্যাটাচড এরিয়া। বলতেছে যে এই যে ধরেন এরিয়া 1 এর যে আমার ডাটাবেস, এটা টোটালি আলাদা থাকবে এরিয়া 2 এর থেকে। আবার এরিয়া 2 এর যে ডাটাবেস, এটা টোটালি আলাদা থাকবে কি এরিয়া 1 এর থেকে। আর এরিয়া ব্যাকবোন ব্যাকবোন যেটা, এটা আলটিমেটলি
মোটামুটি হচ্ছে সবার ডাটাবেজে তার কাছে থাকবে, কারণ যেহেতু এই এরিয়া ওয়ান হয়ে কানেক্ট করতে হবে। এখন ধরেন এরিয়া ওয়ান যদি এরিয়া টু এর সাথে কমিউনিকেট করতে চায়, তাহলে এরিয়া ওয়ান ডিরেক্টলি এরিয়া টু এর সাথে কমিউনিকেট করতে পারবে না, তাকে অবশ্যই ব্যাকবোন এরিয়া থ্রুতে যেতে হবে। এই ছোটখাটো টপিক গুলো একটু ভালো করে মাথায় রাখেন। আচ্ছা, এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ বিষয়, এলএসএ ইন লিঙ্ক স্টেট ডাটাবেস, অর্থাৎ লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট ইন লিঙ্ক স্টেট ডাটাবেস কিভাবে থাকে দেখেন। আমরা তো জানি যে টাইপ হচ্ছে সাতটা, এক থেকে শুরু করে সাত পর্যন্ত। এখন এই যে রাউটার এলএসএ, এই রাউটার এলএসএ ওয়ান পার রাউটার, অর্থাৎ প্রত্যেকটা রাউটারেরই একটা রাউটার এলএসএ থাকবে। পরে দেখেন নেটওয়ার্ক এলএসএ ওয়ান পার ডিআর ইফ এক্সিস্ট, অর্থাৎ এই এটা তখনই আসে যখন হচ্ছে আমাদের ডিআর বিডিআর এর কনসেপ্ট আসে, যেটা আমরা লাস্ট ক্লাসে হচ্ছে ল্যাব প্র্যাকটিক্যালি দেখলাম যে আমরা যদি এটাকে ব্রডকাস্ট নেটওয়ার্ক হিসেবে কনফিগার করি তখনই ডিআর বিডিআর কনসেপ্ট আসে, আর তখনই নেটওয়ার্ক এলএসএ টা এক্সিস্ট করে, আদারওয়াইজ এটা করে না। তারপরে দেখেন টাইপ থ্রি এলএসএ, যেটা এটা কি নেটওয়ার্ক সামারি এলএসএ, ওয়ান পার ডেস্টিনেশন নেটওয়ার্ক ইন অ্যানাদার এরিয়া, অর্থাৎ এটা একটা এরিয়া থেকে আরেকটা এরিয়াতে যখন যায় তখন এটা হয়। এটা আমরা আজকে দেখার চেষ্টা করব। আচ্ছা, এটা এটা আপাতত এতটুকুই দেখেন, পরেরটা ডিটেল আলোচনা করতেছি। এখন আসেন এরিয়া টাইপ নিয়ে, মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওএসপিএফ এ এরিয়া টাইপ অনেকগুলো আছে, এর মধ্যে ব্যাকবোন এরিয়া, স্ট্যান্ডার্ড এরিয়া, স্টাব এরিয়া, টোটাল স্টাব এরিয়া, নট সো স্টাব এরিয়া। এটা খেয়াল করেন, ব্যাকবোন মানে হচ্ছে যে যেটা এরিয়া জিরো, হ্যাঁ, যেটাকে আমরা এরিয়া জিরো হিসেবে কনসিডার করি, এটা হচ্ছে ব্যাকবোন এরিয়া। এই ব্যাকবোন এরিয়া ছাড়া ওয়ান টু থ্রি এরকম যতগুলো হতে পারে এরিয়া, প্রত্যেকটাকে আমরা বলতেছি স্ট্যান্ডার্ড এরিয়া। স্টাব এরিয়া হচ্ছে এমন একটা স্পেশাল এরিয়া যে এরিয়াটাতে আলটিমেটলি এক্সটার্নাল রাউট মানে যাবে না, এক্সটার্নাল কোনো রাউট এই জায়গায় মানে সে এলাও করবে না। টোটাল স্টাব এরিয়া এটার মতোই, তবে সে ডিফল্ট রাউট নিবে। নট সো স্টাব এরিয়া এটাও আলটিমেটলি এই স্টাব এরিয়ার মতোই, তবে এই জায়গায় সে এক্সটার্নাল রাউট নিবে। কিভাবে নিবে এটা আমরা ডিটেল দেখবো, আসেন। তবে এরিয়া গুলো একটু আইডিয়া রাখেন যে ব্যাকবোন এরিয়া, স্ট্যান্ডার্ড স্টাব, টোটালি স্টাব এবং নট সো স্টাব, যেটা এনএসএস বলে। এখন ব্যাকবোন এরিয়া যদি হয় তাহলে ব্যাকবোন এরিয়াতে কি হবে, ব্যাকবোন এরিয়া ইজ ইজ এরিয়া যেটা কি এরিয়া জিরো, তাই না, যেটা অলরেডি আমরা বললাম। এ ব্যাকবোন এরিয়া ডাজ নট হ্যাভ রেস্ট্রিকশন অন টাইপ অফ এলএসএ, অর্থাৎ এই ব্যাকবোন এরিয়াতে কোনো ধরনের রেস্ট্রিকশন নাই, কি এলএসএ থাকবে কি থাকবে না, এই ধরনের কোনো রেস্ট্রিকশন নাই। ইট ইজ দ্য সেন্ট্রাল পয়েন্ট অফ এলএসএ প্রপাগেশন বিটুইন আদার নন ব্যাকবোন এরিয়া, এটা বলতেছে যে এই ব্যাকবোন এরিয়াটা হচ্ছে একটা সেন্ট্রাল পয়েন্ট, যে জায়গা থেকে এলএসএ প্রপাগেশন হয়, মানে এলএসএ শেয়ার করা হয়, এলএসএ স্প্রেড করে, মানে যে যে এই জায়গা থেকে ছড়ায় পড়ে বিভিন্ন জায়গায়। ওকে, তারপর হচ্ছে দেখেন, এইটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, যে ব্যাকবোন এরিয়া মাস্ট বি কন্টিগুয়াস, যেটা বললাম যে যদি মাল্টিপল এরিয়া থাকে, হ্যাঁ, তাহলে অবশ্যই এই ব্যাকবোন এরিয়াটা আমাদের থাকা লাগবে। এখন আসেন স্ট্যান্ডার্ড এরিয়াটা কি, ব্যাকবোন এরিয়া তো আমরা জানলাম, স্ট্যান্ডার্ড এরিয়াটা কি। স্ট্যান্ডার্ড এরিয়া ইজ দ্য ডিফল্ট এরিয়া টাইপ ফর নন ব্যাকবোন এরিয়া, অর্থাৎ এই ব্যাকবোন এরিয়া বাদে যা আছে সবই কি স্ট্যান্ডার্ড এরিয়া। এই স্ট্যান্ডার্ড এরিয়া অ্যালাউজ অল দ্য এলএসএ ফ্রম দ্য ব্যাকবোন এরিয়া, ব্যাকবোন এরিয়াতে যা যা আসছে এলএসএ, সকল এলএসএ এই স্ট্যান্ডার্ড এরিয়াতে অ্যালাউ, এন্ড ইট মাস্ট বি ডিরেক্টলি কানেক্টেড টু দ্য ব্যাকবোন এরিয়া, এবং এই স্ট্যান্ডার্ড এরিয়া গুলো অবশ্যই মাস্ট বি অবশ্যই সেই ব্যাকবোনের সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকবে। ওকে, যেমন এই জায়গায় এক্সাম্পল দেখেন, এক্সাম্পলটা হচ্ছে কি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এরিয়া, একটা এরিয়া ওয়ান, এটা হচ্ছে এরিয়া টু স্ট্যান্ডার্ড এরিয়া, এবং দেখেন এই দুইজনেই কি ব্যাকবোন এরিয়ার সাথে কানেক্টেড আছে। এখন দেখেন এই যে স্ট্যান্ডার্ড, মানে হচ্ছে ভাইয়া, মানে হচ্ছে মানে স্ট্যান্ডার্ড এরিয়া হওয়ার জন্য ব্যাকবোনের সাথে মাস্ট বি রাইট কানেক্ট হওয়া লাগবে, এটাই তো? রাইট রাইট রাইট। আচ্ছা, আচ্ছা।
এখন এই যে আমাদের যে স্ট্যান্ডার্ড এরিয়া, এই স্ট্যান্ডার্ড এরিয়াতে কি কি এলএসএ এক্সিস্ট করতে পারে, এটা আমরা পরের স্লাইডে দেখি, তাহলে সহজ হবে। এই এভাবে দেখার থেকে পরের স্লাইডে আমরা ডিটেল সবকিছু একসাথে দেখবো, তখন আমাদের জন্য ইজি হবে। আচ্ছা, এখন আছেন এই যে স্টাব এরিয়াটা কি, যেটা একটু আগে বললাম, যে স্টাব এরিয়া ইজ এন স্টাব এরিয়া ইজ এন এরিয়া, এটা হচ্ছে এমন একটা এরিয়া ইন হুইচ অ্যাডভার্টাইজমেন্ট অফ এক্সটার্নাল রাউট আর নট অ্যালাউড। মানে এটা হচ্ছে এমন একটা এরিয়া যেটা থেকে বাহিরের কোনো রাউট এই জায়গায় অ্যালাউড না, এতটুকু মনে রাখলেই হবে। এএস এক্সটার্নাল আর নট ফ্লাডেড ইনটু, যে এএস এক্সটার্নাল রাউটও এটার মধ্যে ফ্লাড হবে না, শুধুমাত্র ওরা ডিফল্ট রাউট নেবে, শুধুমাত্র কি ডিফল্ট রাউট, এই যে ডিফল্ট রাউট অনলি, এতটুকু শুধু মনে রাখেন। ওকে, তারপর আমরা বাকিটা দেখতেছি। তারপর হচ্ছে টোটাল স্টাব এরিয়া, পার্থক্য গুলো একটু খেয়াল রাখেন, হ্যাঁ, কোনটার মধ্যে কি পার্থক্য। যে টোটাল স্টাব এরিয়া, যে স্টাব এরিয়া দেখেন, টোটাল স্টাব এরিয়াও কিন্তু একটা স্টাব এরিয়াই, দ্যাট ডাজ নট অ্যালাউ নেটওয়ার্ক সামারি এলএসএ এক্সেপ্ট ডিফল্ট রাউট ইনজেক্টেড বাই এবিআর, অর্থাৎ সে এরিয়া বর্ডার যে রাউটার আছে, এই এরিয়া বর্ডার রাউটার থেকে সে ডিফল্ট রাউটটা সে নিবে, বাট কোনো ধরনের নেটওয়ার্ক সামারি এলএসএ সে নিবে না। এটা আমরা প্র্যাকটিক্যালি এগুলো দেখবো, হ্যাঁ, তখন আরো ক্লিয়ার হবে। তারপর হচ্ছে ওয়াল ট্রাফিক লিভিং দ্য এরিয়া উইল বি রাউটেড বাই ডিফল্ট রাউট, যত ধরনের আমার ট্রাফিক আছে সবগুলো এই ডিফল্ট রাউট দিয়েই যাবে। তারপরে এ টোটালি স্টাব এরিয়া ইজ সুটেবল ফর নেটওয়ার্ক উইথ এ সিঙ্গেল এক্সিস্ট, আচ্ছা যদি এরকম হয় যে একটা শুধুমাত্রই আমার আপলিঙ্ক আছে, মানে একটা দিয়েই শুধুমাত্র ট্রাফিক আমার যাবে, এই ধরনের সিনারিওতে এই টোটালি স্টাব এরিয়াটা সুটেবল। তারপরে আসেন এই যে নর্থ সাউথ স্টাব এরিয়া, এটার একটু পার্থক্যটা দেখেন কি, যে নর্থ সাউথ স্টাব এরিয়া যেটা, এটা হচ্ছে এটাও একটা কি স্টাব এরিয়া, যেটা কি করে দেখেন, যে এনাবল ক্যাপাবিলিটি অফ ইম্পোর্টিং এএস এক্সটার্নাল রাউট ইন এ লিমিটেড, মানে লিমিটেড ফ্যাশন, অর্থাৎ সে এক্সটার্নাল রাউট নিবে, বাকি বাকি দুইটা কিন্তু মানে এই যে স্টাব এরিয়া যেটা সেটা টোটালি নেয় না, হ্যাঁ। আর এই নর্থ স্টাব এরিয়াটা সে নিবে বাট লিমিটেড ফ্যাশন, অর্থাৎ কিছু মানে লিমিটেশন আছে তার, ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় আসেন আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করি, একটা মিনিট। এইটা তাকান, এটা দেখলেই ভালো করে পার্থক্যগুলো বুঝতে পারবেন। এই জায়গায় একটু ভালো করে খেয়াল করেন, আমার এই এলএসএ টাইপ কয়টা, 7টা। ব্যাকবোনে দেখেন, ব্যাকবোন এবং স্ট্যান্ডার্ড সবগুলাই কিন্তু সাপোর্ট করে, দেখেন সবগুলাই অ্যালাউ করে, সব ইয়েস রাইট, ব্যাকবোন এবং স্ট্যান্ডার্ড। এখন আমার যে তিনটা স্পেশাল এরিয়া, এই তিনটা স্পেশাল এরিয়াতে একটু পার্থক্যটা দেখেন। স্টাব এরিয়াতে টাইপ 1 টাইপ 2 প্লাস হচ্ছে টাইপ 3 নিবে, প্লাস ডিফল্ট রাউট নিবে, ভালো করে খেয়াল করে। বাকি তিনটা টাইপ সে নিবে না, এলাও করে না। স্টাব এরিয়াতে তিনটা টাইপ, টাইপ 1 থেকে টাইপ 3, তবে সে টাইপ 3 নিবে, সাথে কি নিবে, প্লাস ডিফল্ট রাউট নিবে। এটা কি স্টাব এরিয়া। এটা যদি টোটালি স্টাব এরিয়া হয় একেবারে সেম, পার্থক্য শুধু টাইপ 3 এর ক্ষেত্রে দেখেন, সে শুধু অনলি ডিফল্ট রাউট নিবে, অনলি ডিফল্ট রাউট নিবে। নর্থ সাউথ স্টাব এরিয়ার সাথে ডিফারেন্সটা কোথায়, এই দুইটার মধ্যে দেখেন, যে স্টাব এরিয়ার সাথে এই তিনটা তার সেম, দেখেন এই তিনটা সেম স্টাব এরিয়ার সাথে, পার্থক্য শুধুমাত্র টাইপ 7টা নিবে নর্থ সাউথ স্টাব এরিয়া, যেটা টাইপ 7 এই বাকি যে দুইটা এরিয়া স্টাব এবং টোটালি স্টাব এরিয়া, এই দুইটা নিবে না, বাট সে নিবে। এখন দেখেন তো মানে পার্থক্যটা মোটামুটি ক্লিয়ার হয়েছে কিনা। জি ভাই, এখন মোটামুটি। এটা একটু চোখ বুলাইলেই দেখে যাবেন, আর হচ্ছে যখন কোথাও কোথাও ইন্টারভিউতে যাবেন, তখন এই এতটুকু একটু ভালো করে চোখ বুলাই যাবেন, তখন আশা করি যে আপনি একটা রেসপন্স করতে পারবেন, মানে প্রশ্ন করলে, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা কনসেপ্ট, ভার্চুয়াল লিঙ্ক, ওএসপিএফ এর ভার্চুয়াল লিঙ্ক একটা একটা ভালো ফিচার। এটা কি ধরনের ফিচার আমি একদম সহজে বুঝাই, ধরেন আপনার তিনটা এরিয়া আছে, ভালো করে খেয়াল করেন, এরিয়া 1 আর এরিয়া 2 আর হচ্ছে এরিয়া 0। এখন আমরা এতক্ষণ কি পড়ে আসছি, যে যে কোনো স্ট্যান্ডার্ড এরিয়া, এটা তো একটা স্ট্যান্ডার্ড এরিয়া, যে কোনো স্ট্যান্ডার্ড এরিয়া অবশ্যই কি হইতে হবে, আমার ব্যাকবোন এরিয়ার সাথে কানেক্ট থাকতে হবে। এই সিনারিওতে কি এটা কি কানেক্ট আছে, দেখেন তো। জি না ভাই, নাই। কানেক্ট নাই, তার মানে তো এটা হইলো না। হ্যাঁ, এখন এমন যদি কোনো সিনারিও হয়, এমন সিনারিও হয় বলতে এরকম হয় অনেক সময় যে
আপনার নেটওয়ার্ক কোনো কোথাও কোনো একটা ইয়া হয়েছে, আহ, নতুন করে এক্সটেন্ড করছেন, কোথাও থেকে একটা এরিয়া এরিয়া কিনে নিছেন, তো এখন তো ওই এরিয়াটা তো ব্যাকবোনের সাথে আপনার সরাসরি কানেক্ট থাকবে না। তখন এই মাইগ্রেশনের জন্য একটা ফিচার আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে ভার্চুয়াল এরিয়া। কিরকম? যে এই এরিয়াটা আপনার যে এরিয়ার পাশে আছে তার সাথে আপনি কানেক্ট করলেন, ধরে নিলাম আমরা সেটা এরিয়ার ওয়ান এর সাথে কানেক্ট আছে, তো ওকে এরা কি করতে হবে, ব্যাকবোন এরিয়ার সাথে নিয়ে আসতে হবে। ও রাউট গুলো যদি আমার এই জায়গায় আসে, অথবা ব্যাকবোনের রাউট যদি তার কাছে যাইতে চায়, তাহলে অবশ্যই কি হইতে হবে, ব্যাকবোনের সাথে কানেক্ট হইতে হবে, তাই না? তো এখন আমরা যেটা করব, এই যে যে এরিয়ার সাথে সে কানেক্ট আছে, এই এরিয়াটাকে আমরা ট্রানজিট এরিয়া হিসেবে কনসিডার করব। পরে আমরা একটা ভার্চুয়াল লিঙ্ক তৈরি করব, যে কি করবে, এই আমার ব্যাকবোন এরিয়ার সাথে সে কানেক্ট করায় দিবে। ভার্চুয়াল লিঙ্কের কনসেপ্টটা বুঝছেন কিনা? জি ভাই, বুঝতে পারছি। আমরা আমরা এটারও এটারও ল্যাব দেখবো ইনশাল্লাহ, হ্যাঁ, যে এটা কিভাবে করা যায় এটারও ল্যাব দেখার চেষ্টা করব। কনসেপ্টটা আগে বুঝে ক্লিয়ার করেন, যে আমাদের ওএসপিপি এর যে কোনো টপিকেরই, হ্যাঁ, থিওরিটিক্যাল পার্ট গুলো, কনসেপ্ট গুলো আগে বুঝবেন, পরবর্তীতে কিভাবে করব সেটা তো আমরা দেখবোই। তো আশা করি এটা ক্লিয়ার। এখন আসেন, আচ্ছা আপাতত বিএফডি আপনাদের লাগবে না, এটা পরে। তাহলে আসেন আমরা ল্যাবে চলে যাই, আজকের মতো থিওরি এখানেই শেষ। আমরা ল্যাবে তো চেঞ্জ আনছি, আগে চেঞ্জটা বলি। চেঞ্জটা হচ্ছে আমরা নতুন একটা রাউটার অ্যাড করছি, যেটা হচ্ছে রাউটার 4। লোডব্যাক দিচ্ছি রাউটার 4। এখন আমি আইপি কনফিগার করি নাই, কারণ হচ্ছে আমরা মাল্টিপল এরিয়া, আমরা তো এটা সিঙ্গেল এরিয়াতে কনফিগার করছিলাম, আজকে এটা মাল্টিপল এরিয়াতে আমরা কনসিডার করব। আমরা এটাকে ব্যাকবোন কনসিডার করব, এটাকে এরিয়া 1 কনসিডার করব, এটাকে এরিয়া 2 কনসিডার করব। তাহলে তো আমাদের তিনটে এরিয়া হয়ে গেল নাকি? জি। ওকে, তাহলে আমরা একটু রাউটার গুলো চালু করি। এর মধ্যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করে ফেলেন। ইয়ার কি অবস্থা, খাইরুল ভাইয়ের কি অবস্থা? কাজ টাজ জি করতেছেন ভাই, ঠিকঠাক? ভালোই। জি জি ভাই, করি। ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, আপনি তো, আচ্ছা আমার হচ্ছে ধরেন এরকম আপনি এখন যেভাবে তিনটা রাউটার নিছেন, আমার যদি এরকম এরকম সিরিয়ালি তিনটা ওএলডি থাকে, তাহলে আমি একটা ম্যানেজমেন্ট বিলিয়নের উপর যদি তিনটা ওএলডির আইপি বসাই, তাহলে তো কোনো সমস্যা নাই, না? না, সমস্যা নেই। সমস্যা নেই, আপনারটা যেটা হবে সিনারিও, যে ধরেন এটা আপনার রাউটার, হ্যাঁ, এটার সাথে এই হ্যাঁ। তিনটা রাউটার সিরিয়ালি কানেক্ট আছে, অথবা যেভাবে হোক এই রাউটারের সাথে তারা কানেক্ট আছে, বা রাউটারের সাথে না, তারা হচ্ছে একজন আরেকজনের সাথে ওইভাবে ওএলটি কানেক্ট আছে, যেভাবে তিনটা জি জি। রাউটার কানেক্ট। তখন আপনি ম্যানেজমেন্ট বিলেনটা এই জায়গায় কনফিগার করবেন, করলে এই বিলেনটা কি হয়, এই জায়গায় ইন্টার ইয়া হবে, ইন্টার বিলেন হবে, তাই না? ধরেন হুম বিলেনটা হুম। ধরে নিলাম 100, আর তখন কি করতে হবে, এই 100 বিলেনটা এই জায়গায় ট্রান করে দিবেন, এই জায়গায় ট্রান করে এই দিবেন, জায়গাটা। হ্যাঁ। আর এই ওয়েলটিতে 100 বিলিয়নের উপরে আপনি আইপি বসাবেন। কত, কথার কথা, এটা বসালেন 3, এটা বসালেন হচ্ছে 2, এটা হচ্ছে ধরেন, সরি, এটা ধরেন 4, এটা 3, আর এটা 2, আর 1 তো থাকবে আপনার দিকে। তখন কি হবে, যে আপনি আইপি তো বসালেন, আর রাউট দিবেন, রাউট দিবেন কি, ডিফল্ট রাউট দিবেন হচ্ছে এই গেটওয়ের দিকে, তাইলে হবে। আচ্ছা, বুঝতে পারছি। আর কার কোনো প্রশ্ন আছে? ওএসপিএফ নিয়ে গতকালকে প্র্যাকটিস করার সময় একটা ইয়ে হলো, যেটা আপনি ওই যে ভার্সন 6-এ যেটা দেখাইছিলেন, যে আমরা হচ্ছে নেটওয়ার্কে না বলে সেটা হচ্ছে ইন্টারফেস দিয়ে ইয়ে করতে পারি। তো যখন শুধুমাত্র ইন্টারফেসে আমরা মানে ইন্টারফেসগুলো চিনাই দিচ্ছিলাম, প্লাস হচ্ছে অ্যাক্টিভ হবে নাকি প্যাসিভ হবে এগুলো যখন করতেছিলাম, তখন কিন্তু আপ হয় নাই। পরবর্তীতে আমরা যখন নেটওয়ার্কে এসে নেটওয়ার্কগুলা বলে দিছি, তখন যে আপ হয়েছে। তো হুম। আমিও প্রথমে আপনার মতোই ট্রাই করছিলাম, পরে দেখি যে না, এটা ম্যান্ডাটরি, যে নেটওয়ার্ক গুলা না হচ্ছে বলে দিলে সে হচ্ছে স্টেটটা ডাউন দেখায়, নেটওয়ার্ক বললে তখন যে হচ্ছে সে স্ট্যাবলিশ হয়। হ্যাঁ, এটা নরমালি দেখানো, এটাই এটা করি। দেখানোর উদ্দেশ্য ছিল যে আমরা যেহেতু ভার্সন 7-এ আমরা কাস্টমাইজ করতে পারতেছি, কোনটা কি এরিয়া হবে না হবে, কস্ট সবকিছু বলে দিতে পারতেছি।
কিন্তু ভার্সন 6-এ তো আমরা শুধু নেটওয়ার্ক বলে তো এই জায়গায় আমরা কিছু বলতে পারতেছি না, তাই না? তো এই জন্যই ইন্টারফেস গুলোতে আমরা হচ্ছে বলে দিলে আমরা সরাসরি এটাতে বলতে পারি যে কোনটা কি হবে, সাথে সাথে আমরা নেটওয়ার্কটা জাস্ট বলে দিব। বুঝতে পেরেছি। তাহলে এখন হচ্ছে এটাকে আমরা একটু কনফিগার করি, এটা জাস্ট শুধু আমি এড করছি, কনফিগার করি নাই। এটা একটু কনফিগার করে নিই, পরবর্তীতে বাকি কাজ আমরা করতেছি। তাইলে যেটা হচ্ছে রাউটার টু, এটা আমরা ব্যাকবোন এরিয়া হিসেবে কনফিগার করবো, তাই তো? আর হচ্ছে 1 4 3 হচ্ছে স্ট্যান্ডার্ড এরিয়ার আন্ডারে থাকবে। হ্যাঁ, আমরা হচ্ছে রাউটার টুটা মানে ফুলটা না, রাউটার টু এর যে নতুন রাউটারের সাথে যেটা অ্যাড হয়েছে এই এরিয়াটাকে আমরা ব্যাকবোন হিসেবে কনফিগার দেখবেন। হ্যাঁ, আমরা এটা এখনই দেখবো আর কি। অ্যাডমিন। আর এমনিতে ক্লাস টাস কি বুঝতেছেন? জি ভাইয়া, বুঝতে পারতেছি। ওকে ওকে, ঠিক আছে। এক্সপোর্ট কোনো কিছু নাই, তাহলে হচ্ছে আমরা আগে এটা হচ্ছে কি করি, যে সিস্টেম, তারপর হচ্ছে আইডেন্টিটি, সেট, নেম, এটা কি হবে? এটা হবে রাউট 4, রাউটার 4। তারপর আমরা একটা কাজ করে ফেলি, টুল, টুল থেকে হচ্ছে রমন, রমন যেটা সেটাকে সেট এনাবল আছে, সেট এনাবল ইয়েস করে দিলাম। আর কি করতে হবে, আইপি অ্যাড্রেস, এড অ্যাড্রেস কত হবে এটা, 10.10.0. এই জায়গায় 16 নেটওয়ার্ক হলে আমি, যেহেতু এটা 4 নাম্বার আউটার, 2 নাম্বার আউটার সাথে কানেক্ট আছে, তাহলে 17 18 বসাইলাম, /30। ইন্টারফেস হবে এটার হচ্ছে ইথার 6, ইথার 6। তারপরে আপাতত এতটুকুই বসাই। তারপরে হচ্ছে কি, আমার আসতে হবে এই রাউটারে, রাউটার 2-তে, অ্যাডমিন, অ্যাডমিন। তো এটাতে বাকি আছে আমাদের হচ্ছে আইপি অ্যাড্রেস, এড অ্যাড্রেস, এটা হবে কত, 10.10.0.17/30। তারপর হচ্ছে ইন্টারফেস, এটা হচ্ছে আমার ইথার 6। আমি যদি পিং করি হচ্ছে 10.10.0.18 আছে, তার মানে পয়েন্ট টু পয়েন্ট ঠিকঠাক, আইপি আরপি প্রিন্ট, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা হচ্ছে সরি, এটাতে রমন কানেক্ট করি এটাতে। উম, আমরা যাব নতুন রাউটার যেটা এটা। তাহলে এটা তো এসপিএফ কনফিগার করলে কি করতে হবে আপনারা বলেন, অলরেডি তো করছেন, এটা হচ্ছে ভার্সন 7, কি করতে হবে? প্রথমে হচ্ছে ইনস্ট্যান্স করতে হবে, এরিয়া করতে হবে, তারপর ইনস্ট্যান্সে হচ্ছে গেলাম, ইন্টারফেস গুলো। ইনস্ট্যান্সে গেলে আমরা হচ্ছে যেটা আছে, নাম এটারই থাকুক, ভার্সন 2ই থাকবে। একটা আর রাউটার হচ্ছে আইডি ক্রিয়েট করতে হবে, আর হচ্ছে ভার্সন 2 নাম দিয়ে লুপব্যাক দিলাম। আইডি, তাহলে এই জায়গায় আর কিছু নাই, তাই তো? রাউটার আইডিটা ভাইয়া। জি আচ্ছা, জি তাহলে এই জায়গায় হচ্ছে রাউটার আইডি যেটা আছে, এই জায়গায় মেইন দেওয়া আছে, তার মানে আমাদের রাউটার আইডিটা তৈরি করে আসতে হবে, তাই তো? জি। রাউটিং থেকে রাউটার আইডি, তাহলে এটাকে আমরা প্লাস করলাম। এই জায়গায় রাউটার আইডি 1 4 নাম থাকলো, এটা 4 দিয়ে দিই। এটার কত হবে, 4.4.4.4। এখন জাস্ট হচ্ছে আমরা এটাতে এই লুপব্যাক করবো। মেইনের জায়গায় আমাদের এটা দেখাই দিলাম, এটা কাজ শেষ। পরবর্তীতে কি, টেমপ্লেট দরকার নাকি লুপব্যাক এরিয়া? করবো না, এরিয়া দরকার, এরিয়া। এরিয়াতে এটা ঠিকঠাক আছে, এরিয়া যেটা আছে এটা আমরা জিরোতেই রাখবো, ওই জন্য এটা জিরো রাখলাম। টাইপ যেটা আছে এটাই থাকবে। তারপর হচ্ছে ইন্টারফেস টেমপ্লেট, এটা কোন কোন ইন্টারফেস যাবে, যাবে হচ্ছে আমাদের ইথার 6। ইন্টারফেস 6, তাই না? 6। জি। তারপরে হচ্ছে আমার লুপ ব্যাক যাবে, এরিয়া এটাই থাকবে। আর আপাতত আমরা হচ্ছে যেহেতু এটা ইয়া আছে, আমরা এটাকে পয়েন্ট টু পয়েন্ট করে দেবো, আমাদের তো আপাতত আর কিছু দরকার নাই, তাই না? জি আপাতত আর কিছু হ্যাঁ, দরকার। লুপব্যাক যেটা আছে এটা ডিফল্ট বা ওকে, ব্রডকাস্ট রাখা উচিত ছিল, তাহলে আমরা আমি একটা সেটা কাজ আলাদা করবো কি, রাখবো। এটা লেন থেকে সরাই দিব,
দিয়ে নতুন না, করে এটা দিয়ে জাস্ট কি করবো, ইন্টারফেসটা লুপ ব্যাক দিয়ে দিব, দিয়ে এটাকে কি করে দিব, সেভ করে দিব, তাই তো? ব্রডকাস্ট করে দেব। জি, ব্রডকাস্ট ওকে। করে দিই এটা। ওকে, তাইলে হচ্ছে এই এটাকে আমরা পয়েন্ট টু পয়েন্ট না করে ব্রডকাস্ট ওকে দিতে পারি, সমস্যা নেই। ডান। তাহলে এখন গেল এটা, এখন লুপব্যাকে আমরা আইপি বসাই নেই। লুপব্যাক আইপিটা বসাই ফেলি, লুপব্যাক আইপি হবে 4.4.4। তারপরে এটা লুপব্যাকে থাকবে। পারফেক্ট। তো এখন দেখি আমাদের নেইবার হয়েছে কিনা। নেইবার ভাই হয় ওই নাই, যে ঠিক। হ্যাঁ, বলেন। রাউটার 2 তে তো আমরা ইন্টারফেসটা বলে রাইট, দেইনি। রাউটার টু তে ওই ইন্টারফেসটা আমরা এখনো বলি নাই। পারফেক্ট। তাহলে হচ্ছে আমরা এটাতে রমান মোডে যাই। রাউটার টু, রাউটার টু ওএসপিএফ, জাস্ট হচ্ছে আমরা ইন্টারফেস আইসা, কত নাম্বার, 6 নাম্বার ইন্টারফেস, 6। এই 6টা হবে আমাদের পয়েন্ট টু পয়েন্ট। পারফেক্ট। আর হচ্ছে আর কোনো কাজ আছে? নেটওয়ার্ক। নেটওয়ার্কটা বলে দিতে হবে। জি, নেটওয়ার্ক হচ্ছে 10.10.0.16/30। 30। এটা অবশ্যই ব্যাকবোন এরিয়ার মধ্যে হবে। এখন যদি আমরা দেখি যে অলরেডি আপ হয়ে গেছে, ফুল স্টেট। ফুল স্টেট মানে আপ। আচ্ছা, এখন এলএসএ যদি চেক করি, এলএসএ, রাউটার এলএসএ সব, রাউটার এলএস। আচ্ছা, আপনাদের হচ্ছে এই 9 মিনিট পরে শেষ হয়ে গেলে আমি আবার একটা লিঙ্ক দিলে জয়েন করেন, হ্যাঁ, এর মধ্যে আমরা যতটুকু আলোচনা করতে পারি করি। তো এটা তো আমাদের সিঙ্গেল এরিয়া গেল, তাই না? সিঙ্গেল এরিয়া ভাই গেল, একটা এটা আমি প্রশ্ন আজ। ছিল এখানে, হ্যাঁ, বলেন। একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে রাউটার এলএসএ কোনগুলা হয় আর নেটওয়ার্ক এলএসএ কোনগুলা হয়? আচ্ছা, রাউটার এলএস হচ্ছে প্রত্যেকটা রাউটারই রাউটার এলএস জেনারেট করে, প্রত্যেকটা রাউটার, বুঝছেন? আর নেটওয়ার্ক এলএসএ হচ্ছে যদি ব্রডকাস্ট থাকে, নেটওয়ার্ক টাইপ ব্রডকাস্ট হয়, সেক্ষেত্রে নেটওয়ার্ক এলএসএ টা জেনারেট হবে, আদারওয়াইজ জেনারেট হবে না। এখন দেখেন, এই জায়গায় আমার এটা আমি কত নাম্বার রাউটার, 4 নাম্বার রাউটারে 4টা আছে। তাহলে আমার এই জায়গায় রাউটার কয়টা, 4টা না, দেখেন তো। জি, তো 4টা। 4টা রাউটারে 4টা রাউটার এলএসএ, মানে প্রত্যেকটা রাউটারই হচ্ছে রাউটার এলএসএ জেনারেট করে। আর ব্রডকাস্টও জেনারেট করে যদি আপনি এটাকে ডিফল্ট রাখতেন, তখন যেমন আমরা গতকাল ক্লাসে এটা দেখছি। তো এটা তো আমাদের প্রয়োজন নাই, আমরা ওএসপিএফ অপটিমাইজেশন করে ফেলছি, যে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই করব। এই জায়গায় যেহেতু আমার কোনো সুইচের কনসেপ্ট নাই, হ্যাঁ, সবগুলোই পয়েন্ট টু পয়েন্ট, এই জায়গায় তো আমার এই আলটিমেটলি ওই ব্রডকাস্টার প্রয়োজন নাই। এই জন্য আমরা ওই এলএসএটাও আমাদের নাই। তো এখন সবগুলোই আমার আছে কি, ব্যাকবোন এরিয়াতে আছে প্রত্যেকটা। এখন আমরা কনসিডার করবো হচ্ছে এই জায়গায় কি মার্ক করা যায় কিনা একটু দেখে, একটা মিনিট। আমি যদি শেপ, শেপ শেপ হলো কি স্কোয়ার, সলিড, ওই যে কালার, সরি পিঙ্ক কালার নিয়ে আছে, তো মেজে কালার না, তাহলে আমরা হচ্ছে এটা নিলাম। এটা হচ্ছে ওকে। আচ্ছা, তাহলে আমরা জাস্ট একটু স্কোয়ার নিয়ে আমরা যাতে বোঝানোর জন্য আর কি, যে এইটাতে এটাকে আমরা রাখবো হচ্ছে ধরেন আহ, এটা হচ্ছে এরিয়া, একটা মিনিট, এটাকে দিয়ে দিলাম হচ্ছে এরিয়া 1, 0 1 দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। এরিয়া 1ই দেই, 0 আবার দরকার নেই। এরিয়া 1, এটা হচ্ছে এরিয়া 1, এটা। তারপর আমি যদি এই শেপটাকে আবার ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে এইদিকে নিই এবং এটাকে যদি একটু এডিট করে দিই, এডিট করে কালারটা শুধু চেঞ্জ করে দিই, এটা ধরেন একটু এই কালারটা দিয়ে দিলাম, আহ এটা দিয়ে দিলাম, এটা হচ্ছে ওকে, সেম। এটা কি সেমই মনে হচ্ছে নাকি? সেমই তো মনে হচ্ছে, ডিফারেন্ট কালার কি একটা হলো? ডিপ, ও, একটা এটা ডিপ বর্ডার বুঝতেছি। কালার নাকি? আহ আচ্ছা, এই জায়গায় একটু দেখি তো, ব্ল্যাক করে দিলে, ব্ল্যাক। এখন কি বোঝা যায় নাকি? হ্যাঁ, এখন ঠিক আছে। তাহলে এখন এটাকে এরিয়া, তাহলে সুবিধা হবে আর কি বুঝতে, না হলে আমরা বলতে গেলে একটু মেমোরাইজ করাটা একটু টাফ হয়ে যায়। আর এটা হচ্ছে এরিয়া, ধরেন আমরা 2 দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এটা এদিকে, এটা একটু এদিকে করি। হ্যাঁ, তাহলে তো বোঝাটা কঠিন হয়ে যাবে। আর একটু ছোট করি, এরকম থাকুক যাতে আমরা বুঝতে পারি আর কি।
যে এটা হচ্ছে এরিয়া 1। পরে হচ্ছে এটা, এটা হচ্ছে এরিয়া 2। এটাকে আমরা আবার কপি করলাম, কপি করে এই জায়গায় নিয়ে গেলাম, যেটাকে আমরা ব্যাকবোন এরিয়া বলবো। এটা হচ্ছে ব্যাকবোন এরিয়া, ধরো ডুপ্লিকেট। এটা হচ্ছে এরিয়া 0 অথবা ব্যাকবোন, এরিয়া 0 বা ব্যাকবোন। হ্যাঁ, দেখো আমরা এইভাবে কনসিডার করে জাস্ট এখন কাজগুলো করে ফেলি। তাহলে আমি আছি কোথায়? রাউটার 4-এ। রাউটার 4-এ তো ঠিকঠাকই আছে, কোনো সমস্যা নাই। তাহলে আপাতত একটা মিনিট, রাউটার 4টাকে কেটে দিই, 4টা আমাদের প্রয়োজন নেই আপাতত। এটা হচ্ছে রাউটার 2। রাউটার 2-তে আমাদের কি চেঞ্জ হবে বলেন তো? রাউটার 2-তে হবে যেটা, রাউটার 2-তে মোটামুটি অনেক কিছু চেঞ্জ আছে। চেঞ্জটা কি? ওর 2 এবং 4 ইন্টারফেস চলে যাবে কি এরিয়া 1-এ, 3 এবং 4 চলে যাবে এরিয়া 2-তে, আর 6 নাম্বার তো অলরেডি ব্যাকবোনে আছে, তাই তো? বুঝতেছেন? জি 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 জি, বুঝতে তাহলে আসেন পারছি। আমরা এরিয়াতে যাই, আগে তো এরিয়া তৈরি করতে হবে নাকি? তাহলে এরিয়া তৈরি করি। এরিয়া যদি আমরা তৈরি করি তাহলে কি কি এরিয়া তৈরি করব? এরিয়া 1, আর তারপরে হচ্ছে আইডিটার শেষে জাস্ট এরিয়া লাস্ট ওয়ান ডিজিট চেঞ্জ। তাই তো? এতটুকু শুধু চেঞ্জ করলাম আমরা, আর কিছু করলাম না। তারপরে আবার আরেকটা হচ্ছে এরিয়া 2, এই জায়গায় জাস্ট হচ্ছে 2 করে দিন, আর কিছু করলাম না। ফাইন। তাহলে পরবর্তীতে কি করতে হবে আমাদের? নেটওয়ার্ক ইন্টারফেস। এখন দেখি এই ইন্টারফেসটাতে 2 এবং 4, এই দুই দুই চলে যাবে কোন এরিয়ার আন্ডারে? এরিয়া 1, এরিয়া 1। এরিয়া 1। তো এই জায়গায় কি আমাদের এরিয়া দেখানোর অপশন আছে? দেখেন তো, নাই। তাই তো? এটা আমরা দেখাই দেবো কোথায়? নেটওয়ার্কে। তো এই 2-এর নেটওয়ার্ক কোনটা? 2-এর নেটওয়ার্ক হচ্ছে আমাদের 0 নেটওয়ার্ক, তাই না? রাইট। এইটা, তাহলে এটা চলে যাবে কোথায়? এরিয়া 1-এ গেল। পরবর্তীতে কত নাম্বার? 8 নেটওয়ার্ক, অর্থাৎ এইটা, এটাও চলে যাবে কোথায়? এরিয়া 1-এ। ফাইন। পরবর্তীতে হচ্ছে 4 নেটওয়ার্ক। 4 নেটওয়ার্ক কোথায় যাবে বলেন আপনারা? এরিয়া 2 তে। গুড, এরিয়া 2-তে। তারপরে 12 নেটওয়ার্ক, এটা চলে যাবে এরিয়া 2-তে। ওকে। তারপরে বাকিগুলো ঠিক আছে নাকি কোনো চেঞ্জ হবে দেখেন তো? এটা তো তার ল্যান্ড নেটওয়ার্ক। বাকি বাকিগুলো ওকে আছে। ফাইন, বাকিগুলো ওকে আছে, তাহলে এটা 2 নাম্বার রাউটারে আমাদের কাজ শেষ। এখন চলে যাই আমরা 3 নাম্বার রাউটারে। 3 নাম্বার রাউটার। তাহলে 3 নাম্বার রাউটারেও আমাদের সেম কাজ, আমাদের নেটওয়ার্ক তৈরি করতে হবে। এরিয়া 1, সরি, এটা তো এরিয়া শুধু 2ই হবে, তাই না? এটা শুধু এরিয়া 2 হবে। এটা তো আর মাল্টিপল এরিয়া হবে না, কারণ এটা তো একটাই, তাই না? এরিয়া 2। জি জি জি। জি তার মানে এটার যা আছে সবই চলে যাবে কোথায়? এরিয়া 2-তে, যা আছে সব। এরিয়া 2, এরিয়া 2, এরিয়া 2, এরিয়া 2। ওকে, পরবর্তী কাজ হচ্ছে আমাদের রাউটার 1। রাউটার 1। ওকে, রাউটার 1-এ গেলাম আমরা। যাওয়ার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে এরিয়াতে যাওয়া। এরিয়াতে যাই, প্লাস করলাম। এই জায়গায় কি আমাদের এরিয়া দরকার আছে? মানে তো দরকার নাই, এটা শুধু চলে যাবে কোথায়? ব্যাক। এরিয়া, এটা চলে যাবে। দেখেন তো, দেখেন ভালো করে, আমরা এই যে রাউটার 1, এটা কোথায় যাবে? শুধু এরিয়া 1-এ যাবে, তাই না? জি বুঝে বলতেছেন নাকি কনফিউশন আছে? দেখেন জি জি। রাউটার। না ওকে, না না। তাহলে জাস্ট আমরা কি করে দেবো এটাকে? রাউট 1 করে দেবো। ওয়ান, 1 করে দিলাম। আর হচ্ছে এই জায়গায় ইনস্ট্যান্স, ইনস্ট্যান্স কিছু কিছু নাই। ইন্টারফেস, ইন্টারফেস গুলোতে আমাদের এরিয়া কি বলার অপশন আছে? আমরা তো যে এরিয়া যেটা 1 সেটা বলে দিছি। আর আর কি কোনো কিছু চেঞ্জিং আছে?
জি না, আর চেঞ্জ নেই। আর কোনো চেঞ্জিং নেই। ওকে, তাহলে এখন দেখি। ওকে, আমি লিঙ্ক দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ, এটাতে জয়েন করেন। তাহলে আমরা আবার নতুন করে শুরু করি।